আসসালামু আলাইকুম। আমাদের 30 দিনের সুইডিশ কোর্সে আজকে ডে নাম্বার 11 সেকেন্ড পার্ট। তো আমরা শিখতেছিলাম adjective। adjective আমরা বলছি যে চেঞ্জ বেসড অন অ্যান অর এট ওয়ার্ডস, মানে adjectiveটা চেঞ্জ হবে, এটা ডিপেন্ড করবে আপনার আমাদের যে ওয়ার্ডটা আছে এটা কি অ্যান ওয়ার্ড নাকি এট ওয়ার্ড। অ্যান হলে একরকম হবে, এট হলে আরেক রকম হবে। যেমন অ্যান স্টুডেন্ট একজন ছাত্র, তার মানে বলে যে একজন ভালো ছাত্র, এটা হবে অ্যান ব্র স্টুডেন্ট একজন ভালো ছাত্র। আরেকটা এক্সাম্পল অ্যান বুক একটি বই, এ বুক। আমরা যে বলি যে একটি ভালো বই, সরি একটি বড় বই, অ্যান স্টোর বুক একটি বড় বই। এখানে কিন্তু কিছু চেঞ্জ হয় নাই, নট চেঞ্জ। কিন্তু যখনই আমাদের ওয়ার্ডটা এট ওয়ার্ড হচ্ছে তখন আমাদের প্লাস টি যুক্ত করতে হচ্ছে এখানে। যেমন এত ইয়ব, ইয়বটা হচ্ছে এত ওয়ার্ড। সো এখানের কি আমাদের এত ব্র ইয়ব, ব্রর ক্ষেত্রে চেঞ্জ করতে হয় নাই। কিন্তু যখন আমরা এত ওয়ার্ডটা যখন হুস হবে যেমন, তখন আমাদের টি যুক্ত করতে হচ্ছে। এত স্টুড হুস, এটার কি এক্সেপশন যেটা বলছি এই জন্যই, যে এটা কি এটা ক্ষেত্রে লাগাতে হয় না, কিন্তু স্টুডের ক্ষেত্রে লাগাতে হচ্ছে আমাদের। ওকে, তারপরে আমরা বলছিলাম আমরা শিখতেছিলাম 4টা adjective এবং সেগুলোর প্র্যাকটিস। 4টা হচ্ছে ব্র, দৌলিগ, স্তুর, লিতেন। ব্র মানে ভালো, গুড। দৌলিগ মানে ব্যাড, খারাপ। স্তুর মানে বিগ, বড়। লিতেন মানে স্মল, ছোট। ওকে, এন ব্র বুক একটি ভালো বই। এত ব্র জব একটি ভালো কাজ। এখানে এতের জন্য চেঞ্জ হয় নাই। কিন্তু এন দৌলিগ ডগ একটি খারাপ দিন। এট দৌলিগ ওয়েদার ব্যাড ওয়েদার, এখানে কিন্তু আমাদের টি যুক্ত করতে হচ্ছে। সো এখানে টির ক্ষেত্রে এতের ক্ষেত্রে আমাদের টি যুক্ত করতে হচ্ছে। স্তুর মানে বড়, এন স্তুর স্তদ এ বিগ সিটি। স্তদ যেহেতু এন ওয়ার্ড, স্তুরের কোনো চেঞ্জ হয় নাই। স্তদ যেহেতু এন ওয়ার্ড, সরি। কিন্তু হুসটা এত ওয়ার্ড, এত হুস, এই জন্য আমাদের এখানে স্টুটের সাথে টি যুক্ত করতে হচ্ছে। এত স্টুট হুস। লিটন মানে ছোট, অ্যান্ড লিটন বুক একটি ছোট বই। কিন্তু যদি আমরা বলি একটি ছোট বাড়ি, তখন আমাদের লিটেন না বলে লিতেত বলতে হবে, যেহেতু হুসটা হচ্ছে একটি টি ওয়ার্ড এরকম। তো আপনারা কিছুটা প্র্যাকটিস করুন নিজে নিজে। যেমন অ্যান ব্র কাপ কাফে একটি এক কাপ ভালো কফি, এখানে ব্রর ক্ষেত্রে চেঞ্জ হয় নাই, কাফে যেহেতু এন। কিন্তু বুডের ক্ষেত্রে এত বুড, বুড মানে টেবিল, টেবিলের ক্ষেত্রে আবার আমাদের টি যুক্ত করতে হচ্ছে। আচ্ছা, তো আমাদের ডে 11 এর লাস্ট পার্ট, কিছু বেসিক ডায়ালগস, মিস্টেক্স এবং হোমওয়ার্ক। সো যেমন আমরা চাইলে কারোর সাথে কথা বলতে পারি যে কাজের কি খবর, হাউ ইজ দ্য জব। আমরা বলবো হুর এর ইয়ব্বেত, কাজের কি খবর। হ্যাঁ ভালোই, ইয়ব্বেত এর ব্র, হ্যাঁ কাজটা ভালো। ঠিক অনেক বড় বাড়ি, এর দে এট স্টুট হুস, এটা কি অনেক বড় বাড়ি। ইয়ো দ্যাট স্টুট হুস, হ্যাঁ এটা অনেক বড় বাড়ি। আর যে মিস্টেকটা আমরা মানে নর্মাল কমন সবার হয়, আমাদের সবার, সেটা হচ্ছে এই যে এন ওয়ার্ডগুলোকে আমরা এত বলি অথবা এত ওয়ার্ডগুলোকে এন বলি। যেমন হুস হচ্ছে একটা এত উড, সো এখানে আমরা এন স্টুট হুস বলবো না, এটা হবে এত স্টুট হুস। আরেকটা বড় ভুল আমরা করি, যেটা হচ্ছে যে আমরা এত বলি ঠিক আছে, কিন্তু তখন স্তুর মানে adjective-এর এখানে আমরা টিটা যুক্ত করি না আর কি। যেমন এত স্টুট, স্টুর হুস হবে, এটা হবে এত স্টুট হুস হবে, এখানে টি যুক্ত হবে এবং এত হবে। কিন্তু শহরের ক্ষেত্রে আবার এন স্টুর স্তদ হবে। তো আপনারা চাইলে এরকম আর কি নিজে নিজে 5টা নাউন্স দিয়ে adjective আপনারা ট্রাই করতে পারেন। এন ব্র কিছু একটা, বা এত স্টুট কিছু। যেমন এন ব্র মোবিল একটি ভালো মোবাইল। এত স্টুট বোর্ড একটি বড় টেবিল। এরকম যে নতুন নতুন নাউনগুলো আপনারা শিখতেছেন, চাইলে ওগুলো আর কি adjective দিয়ে
অ্যাড করে এভাবে শিখতে পারেন। তো আজকের লেসন এখানেই থাকবে। আপনারা প্র্যাকটিস করতে থাকেন, রিপিট করতে থাকেন। কালকে আমরা ডে 12 এ নতুন কিছু শিখব। আসসালামু আলাইকুম।